আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার বন্ধুগণ ব্যাঙের পেশাবকে আল্লাহ পবিত্র করে দিলে, জোরে বলো ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারা তুমি যদি আমায় আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভয়ে আল্লাহ জিকির করতেছে। আমার ভাইরা যে চড়ক গাছ তৈরি করা হয়েছিল, রশি টানতেছে, হযরত ইব্রাহিম সাল্লামের আব্বা আজর কয় আমার ইব্রাহিমকে আমি ফেলার জন্য। বলেন তো সন্তান যদি বিপদে পড়ে যায়, ছেলে যদি বিপদে পড়ে যায়, মা যদি বিপদে পড়ে যায়, বলেন তো ছেলে আর মা তার উপকারে আসে? কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কইতেছে আমার সন্তানকে আমি আগুন থেকে মুক্ত করব, বরঞ্চ আমি সন্তানের জন্য আগুনে ফেলার জন্য বলতেছে আমার একটা রশি দাও, আমি ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম সালাম চিন্তা করলেন আমার পৃথিবীতে আর কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আমার আর পৃথিবীর কেউ নাই। আমার বাবা আমার বিপক্ষে, আমার জনগণ আমার বিপক্ষে, আমার সরকার আমার বিপক্ষে, আর আমার কেউ বাঁচাবার মালিক নয়। বাঁচাবেন কে? আরো জোরে বাঁচাবেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ধারে এক বনে আল্লাহ জিকির করতেছে। আমার ভাই হযরত জিবরাইল বলতেছে ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, বিশাল অগ্নিকুণ্ড, বিশাল আগুনকে আমি সমুদ্রের সাথে মিশিয়ে দেব। হযরত ইব্রাহিম সাল্লাম বলতেছে ও জিবরাইল আমার ডিস্টার্ব করো না, পরীক্ষা চলতেছে। ইব্রাহিম আমাকে ডিস্টার্ব করো না, আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ পাক আমার এই দুর্দশা দেখেন। আমার আল্লাহ পাক সমুদ্র তলদেশে মাছটা যদি এক পা অগ্রসর হয়, আমার আল্লাহর ইলমের বাইরে নয়। আমি ইব্রাহিমকে এত কষ্ট দেওয়া হচ্ছে, আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, আমার আল্লাহ দেখতেছে আমি অন্ধ আল্লাহর ইবাদত করি না। আমার ভাইরা বিশাল বড় ঘটনা, এদিকে বললে অনেক রাত হয়ে যাবে। আমার বন্ধুগণ আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হলো, আমার ভাইরা তার আগে দাজলা নদী থেকে কিছু ব্যাঙ ইব্রাহিমের সাহায্যের জন্য সামনে অগ্রসর হয়। জিবরাইল কয় ও দাজলা নদীর ব্যাঙ, এই যে বিশাল আগুন, যে আগুন নমরুদ বাহিনী তৈরি করেছে ইব্রাহিমকে ফেলার জন্য, এই আগুনের ভিতরে তুমি বিশাল আগুন কি তোমার পেশাব দিয়ে লিভাইতে পারবে? আমার বন্ধুগণ সেদিন দাজলা নদীর ব্যাঙ বলেছিল ও জিবরাইল আমরা জানি আমাদের এই পিসাবের থলিতে যা পিসাব আছে, এই পিসাব দিয়া ইব্রাহিমের বিশাল আগুন লিভারে সম্ভব নয়, কিন্তু আল্লাহ দরবারে আল্লাহ প্রশ্ন করে আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাফের বেঈমানেরা তাকে আগুনের ভিতরে ফেলেছিল, তোমরা তোমাদের কি দিয়ে সাহায্য করেছিলে? আমরা বলবো আল্লাহ আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের কোনো কুওয়াত ছিল না, আমাদের কোনো যোগ্যতা ছিল না, আমাদের পিসাবের থলিতে যা পানি ছিল আমার জাতির পিতা ইব্রাহিমকে আমরা মুক্ত করার জন্য আমাদের পিসাবের পানি দিয়া ইব্রাহিমকে মুক্তর জন্য চেষ্টা চালিয়েছি। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার বন্ধুগণ ব্যাঙের পিসাবকে আল্লাহ পবিত্র করে দিলে, জোরে বলো ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে মুক্ত দিল, সেই দিন ছিল 10 মুহররম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেদিন কিটকিট টিকটিক টিকটিক যে টিকটিক বলা হয়, সেদিন আগুন আমার ভাইরা জম করার জন্য ফু দিয়েছিল। গোটা পৃথিবীতে এজিদের বাহিনীরা ইসলামকে ধূলিসাৎ করার জন্য কিছু টিকটিকি আছে, আল্লাহর জমিন থেকে কোরআনকে মুছে দিতে চাই। জোরে বলো ঠিক কিনা? তারা হচ্ছে টিকটিকে। জোরে বলো ঠিক কিনা? আমরা হচ্ছে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমরা নবীর পক্ষে। মুসলমান কোরআনের পক্ষে ছাড়া মুসলমান কোরআনের বিপক্ষে থাকতে পারে না। জোরে বলো ঠিক কিনা?